আমার ফেসবুক পরিবারের সকল সদস্যদের প্রথমেই জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। একটা আপলোড, কিন্তু আপলোডে কোনো কমতি নেই। আজ তোমাদের সঙ্গে গল্প করতে আবারও চলে এসেছি। সরস্বতী পুজোর দিন লাস্ট ভয়েস ভিডিও ছিল তোমাদের সঙ্গে। অনেক গল্প করেছিলাম, সরস্বতী পুজোতে ঘুরতে গিয়েছিলাম সেই বিষয়ে অনেক গল্প করেছিলাম। আর আজ আবার রান্নার থালি নিয়ে চলে এসেছি। তো আজ কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এটা হচ্ছে করলার তরকারি, পেঁয়াজ দিয়ে তলায় ভাত দেখলে কমপ্লিট হয়ে গেছে। এটা ডাঁটা, কাঁচা টমেটো, আলু, বড়ি দিয়ে একটা তরকারি। আর এই কাঁচা টমেটোর রেসিপিটা তোমাদের অলরেডি আমি একদিন শেয়ার করেছিলাম, সেদিন ডাঁটা দিইনি, আজ ডাঁটা দিয়েছি। এই যে মাংসটা দেখছো, এটা গতকালকের মাংস কিন্তু না, গতকালকের কাঁচা মাংস ছিল, সেটা ছেলের জন্য কয়েক পিস রেখেছিলাম, সেটা ওকে আজকে করে দিলাম। আর পার্সে মাছের ঝালটা আর সর্ষে বাটার সময় হয়নি, সেই কারণে পেঁয়াজকলি টমেটো দিয়েই করে দিলাম। আর আজকে যেহেতু ডাল করিনি, তাই ওই পাতলা পাতলা একটু জুস রেখেছি, যাতে ভাত দিয়ে মাখিয়ে খেতে কোনো অসুবিধা না হয়। আর করে ফেলেছি কাঁচকলা ভাজা। অনেকগুলো কাঁচকলা বহুদিন ধরেই পড়েছিল, তাই করে নিলাম। আর একটু ফুলকপি আলু ভাজাও করে নিয়েছি। আর যেহেতু এখন কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি, খেতে বেশ ভালো লাগে। তো সমস্ত রকম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাতে পাতে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। প্রথমে কাঁচকলা দিয়ে দিলাম, এরপর আলু কপি ভাজা, ওটাও এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর করলার তরকারিটা দিয়ে দিলাম। করলার তরকারি যদিও আগে রাখার কথা, মানে পাতের সামনে তেতো থাকবে, এটা খুব স্বাভাবিক। যেহেতু আমি হড়বড় করে দিয়ে দিচ্ছি, তাই সাজানোর সময় দেখে নেওয়া যাবে কোনটাকে আগে পরে দেওয়া যায়। তো যাই হোক, এখন আপাতত এমনি এক এক করে দিয়ে দিচ্ছি, যাকে যেটাতে পারে দিতে হয় দিয়ে দিচ্ছি। পরে যখন থালি সাজাবো তখন ঠিক করে সাজিয়ে নেব। তো ডাঁটা আলুর তরকারিও দেওয়া হয়ে গেছে। এবারে ওই যে বলেছিলাম অল্প করে একটু ছেলের মতো মাংস রেখেছিলাম, সেটাও সাজিয়ে নিলাম। ও মাংস হলে না ভাতটা একাল বেশি খায় এবং খেতে পছন্দ করে, সেই কারণে যখনই মাংস হয় 2-4 পিস কাঁচা আমি ওর জন্য রেখে দিই, পরের দিনের জন্য আবার করে দেওয়ার জন্য। আর এই হলো পার্সে মাছের ঝালটা। একদমই ঢুকছিল না, কারণ বাটিগুলো খুব ছোট ছিল। অ্যাকচুয়ালি থালি সাজাবার জন্য বাটিগুলো নেওয়া, এগুলোতে সাধারণভাবে পরিবেশন করা হয় না ঘরোয়াভাবে। তো জাস্ট থালিটা সাজানোর জন্য এরকম করে দেওয়া। তো তাই গুজে গাজে দিয়ে দিয়েছি মাছটা। তো ভাতটা ভীষণ গরম। তো সব যখন কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটাও বাটির মধ্যে তুলে নিলাম। চলো এবার মেন থালি সাজানোর কাজ শুরু করে দিই। প্রথমে ভাত, এবারে কিন্তু করলা তরকারিটা ফার্স্টে দিয়েছি, তারপরে ফুলকপির ভাজাটা, কাঁচকলা ভাজা, ডাঁটা আলুর তরকারিটা, মানে কাঁচা টমেটো বড়ি দিয়ে যেটা, আর পার্সে মাছটা শেষে ছিল মাংস। তারপরে দেখলাম ভাতের উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই কচি ধনেপাতার ওই পাতাগুলো কয়েকটা কেটে একটু দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও, আর দিয়ে দিলাম একটা লেবুও। ইতিমধ্যে আমার থালা সাজানো একদম কমপ্লিট। গল্প করতে করতে থালা সাজানোর শেষ পর্যায়ে একদম চলে এসেছি। তো আজকে আমার থালি সাজানো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না। ব্যস্ততার মধ্যেও নানা রকম রান্না করার চেষ্টা করে চলেছি। আর তোমরা তো জানো থালি সাজাতে পছন্দ করি, আর থালি সাজিয়েও ভিডিও করে নিলাম। কয়েকদিন ভালো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু বকবক করতে করতে, গল্প করতে করতে থালিটা সাজিয়ে নেব। সেই মতো কাজটাও করে নিলাম। সবাই খুব ভালো থেকো, নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। আজকের মতো টাটা।